হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। OnePlus 9R ফোনটি তো আমাদের মাঝে তুমুল হাইপ ক্রিয়েট করেছিল এবং সেই ফোনটির এখনও আমাদের মাঝে তুমুল চাহিদা আছে। কিন্তু এবার OnePlus নিয়ে আসতে যাচ্ছে OnePlus 9R ফোনটির সাকসেসর OnePlus 10R। আর এই ফোনটিতে থাকবে OnePlus 9R এর থেকেও অনেক বেটার স্পেসিফিকেশন। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসের 28 তারিখে অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটেও খুবই তাড়াতাড়ি পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা OnePlus 9R এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দেব। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কত দাম হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসলে এর দাম কত হবে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে থেকে পাওয়া যাবে। সো এই সকল বিষয়ে জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির লুক ও ডিজাইনে বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা, আর এই সেন্সরটি অনেক বড় দিয়েছে OnePlus এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির সামনে থাকছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এর নিচের দিকে থাকছে USB Type-C এবং স্পিকার। এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে এবং এখানে OnePlus নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এবং এখানে সকল ধরনের গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে প্লে করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে ColorOS 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি দুটি ব্যাটারি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। একটি থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকবে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে 100% চার্জ করতে 32 মিনিটের মতো সময় লাগবে এবং অন্যটি হবে 4500 mAh একটি ব্যাটারি, সাথে থাকবে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 50% চার্জ 5 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। সো এই ফোনটির ব্যাটারি সেকশন এক কথায় দুর্দান্ত। এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এর বেস ভেরিয়েন্ট হলো 8128GB এবং মিডল ভেরিয়েন্ট হলো 8256GB এবং টপ ভেরিয়েন্ট হলো 12256GB। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টেও মার্কেটে পাওয়া যাবে। একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু এবং অন্যটি হলো সিলভার। আমার কাছে ব্লু আর সিলভার ভেরিয়েন্টটি ভালো লেগেছে। আপনার কাছে কোন ভেরিয়েন্টটি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবারে জানিয়ে দেব এই ফোনটি ইন্ডিয়াতে দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং বাংলাদেশে এর দাম কত হবে। এই ফোনটি ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8128GB ভেরিয়েন্টের দাম হবে 38,990 টাকা। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম আনঅফিসিয়ালভাবে হবে 45,000 টাকা। তবে অফিসিয়ালভাবে এই ফোনটির দাম হবে 50,000 টাকা প্লাস এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে আপনি নেক্সট মান্থের প্রথম দিকেই পেয়ে যাবেন। তবে অফিসিয়ালভাবে আসতে আরও লেট হবে, সেক্ষেত্রে 2 মাসের মতো লেট হতে পারে। যারা গেমিংয়ের জন্য একটি সেরা ফোন কিনতে চান আমার মনে হয় তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট ডিল। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।